ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো তোমাদের ক্রিস্পি পনির কারি 100% ভেজ। সেটি করবার জন্য আমার যা যা লাগবে তার মধ্যে একটি উপকরণ আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি এই লঙ্কাটি মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি বীজটি ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এটি এবার আমি বেটে নেব। লঙ্কার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটি দিয়ে একটি সস তৈরি করে নেব। আর ফ্রাইং প্যানে দেব আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সসটি তৈরি করতে গেলে। তেলটি গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি এই লঙ্কার পেস্টটি দিয়ে দেব। আর দেব সামান্য চিনি। আর এখানে আমি রেখেছি এই ছোট কাপে হাফ কাপ মতো ভিনিগার। সেই ভিনিগারটি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই লঙ্কার সসটি আমি তৈরি করে নেব। এবার দেখো, এখানে আমি পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা ক্রিম পনির না, নর্মাল পনিরই নিয়েছি। আর কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল গরম করতে বসিয়েছি। এবার আমি পনিরটা এখানে যে কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে কোট করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো নুন অ্যাড করিনি। নিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। সস তৈরি করবার সময় কিন্তু আমি নুনের ব্যবহার করিনি। ক্রিস্পি পনিরগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, কিন্তু খুবই সফট রয়েছে। পুরোপুরি কিন্তু করা হয়নি, কিন্তু আমি লালচে করেই ভেজেছি। এবার ফ্রাইং প্যানে আমি আবার হোয়াইট অয়েল দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আদা কুচি। যেহেতু আমি এটি ভেজ করছি, আদা কুচি শুধু দিলাম। তোমরা নন ভেজ করলে এর মধ্যে রসুনও দিতে পারো। তারপরে আমি দেব কাঁচা লঙ্কা। তারপরে আমি যে রেড সসটি তৈরি করেছিলাম সেটি এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটি আমি ভালোভাবে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবে। তারপরে আমি এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। এটি আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু টমেটো সস দিলাম। তারপরে মিশিয়ে একটু সয়া সস। এবার দেবো আমি পরিমাণ মতো নুন।
ভিনিগার। দিয়ে আর থেকে একটু নেড়ে দেবো। পনিরটা আমি একবার করে ভেজেছি, তোমরা চাইলে কিন্তু ডবল ক্রিস্পি করার জন্য এটি আরেকবারও ভাজতে পারো। এবার আমি পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরটা আমি ভালোভাবে মিশিয়ে দেব। এটি রুটি, পরোটা বা পোলাওর সাথে খেতে ভীষণ টেস্টি লাগবে। ভেজ হলেও এটি কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। তোমরা যদি এই পনিরের রান্নাটি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারো। এখানে আমি গুলে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা ভালো হয়। আর পরে আমি এটি ধনেপাতা কুচি ছড়িয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখিয়ে দেবো। এই পনিরের রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।